হ্যালো স্টুডেন্ট, এভরিডে স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 3 ইংরেজি বিষয়ের ওপরে সেকেন্ড সামাটিভ এভালুয়েশন 2025-এ আজকের ভিডিওর মাধ্যমে 7 নম্বর কোশ্চেন সেটটা সলভ করা হবে। ভিডিওটা বড় হতে পারে, তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমি বাংলা অনুবাদ সহকারে ভিডিওটি সলভ করব। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য রাইম। শূন্যস্থানটা পূরণ করো এবং ছড়াটি সম্পূর্ণ করো। 20 ড্যাশ ওয়েন টু স্কুল ডাউন বিসাইড দ্য ড্যাশ পুল। এখানে ফ্রগিস হবে ডাউন বিসাইড দ্য ড্যাশ পুল রাশিং। 20 coats all pressed and green. 20 vest all white and clean. দুইয়ের প্রশ্নগুলো দেখব। দুই দাগে fill in the blanks with the describing words given in the help box. help box থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে the peacock lived in the forest. বিতে dash is life for earth water. জল আমাদের জন্য জীবন। নাম্বার সিতে ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM. ববি 7টায় নাস্তা করেছিল। নাম্বার ডিতে দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট। প্রথম মাছটা ভাগ্য বিশ্বাসী ছিল। তারপর ইতে দ্য স্কিন অফ ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। নাম্বার 3 চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটায় টিক চিহ্ন দেবে। এতে দ্য গ্রাস হোপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ সামার্স ডে, উইন্টার ডেজ, অটামস ডে। সঠিক উত্তর হবে সামার্স ডে। নাম্বার 3 চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটায় টিক চিহ্ন দাও। নাম্বার এতে দ্য গ্রাস হোপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ সামার্স উইন্টার অটাম ডে। ঘাস ফড়িংটি শীতকালে না গ্রীষ্মকালে শরৎকালে ঋতুতে লাফাচ্ছিল। সঠিক উত্তর হবে সামার্স ডে। বিতে মসকুইটো ইজ আ হেল্পফুল বিউটিফুল হার্মফুল ইনসেক্ট। মশা একটি ক্ষতিকারক পোকা। হার্মফুল হবে, হার্মফুল মানে ক্ষতিকারক। সিতে আ ডাক ইটস ফ্রুটস টিনি ওয়াটার অ্যানিমালস কেকস। একটা পাতি হাঁস ফল না ছোট জলজ প্রাণী না কেক খায়। টিনি ওয়াটার অ্যানিমালস। নাম্বার ডিতে উই লাভস লাভ টু ইট আইসক্রিম। এখানে লাভ সঠিক উত্তর। নাম্বার 4 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্স এনি 5। 1 নাম্বার করে থাকছে। প্রশ্ন প্রত্যেকটা পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 5টি। এতে হোয়াট আর দ্য মেইন সোর্স অফ আ ওয়াটার। জলের প্রধান উৎসগুলো কি কি, এটাই লিখবে। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। রেইন অ্যান্ড স্নো আর দ্য মেইন সোর্স ওয়াটার। বিতে হুইচ বার্ড ক্যান উইভ নেস্ট। কোন পাখি বাসা বাঁধতে পারে। উইভার বার্ড ক্যান উইভ নেস্ট অর্থাৎ বাবুই পাখি বাসা বাঁধতে পারে। সিতে হুইচ ইনসেক্ট মুভ ইন আ রো। কোন প্রাণী সারিবদ্ধভাবে চলতে পারে। অ্যান্টস মুভ ইন আ রো অর্থাৎ পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলতে পারে। নেক্সট কোশ্চেনগুলো দেখব। নাম্বার ডিতে হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া। কোন পোকা ম্যালেরিয়া ছড়ায়। মসকুইটো স্প্রেড ম্যালেরিয়া অর্থাৎ মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। নাম্বার ইতে হু ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। কে তার সৌন্দর্য নিয়ে গর্বিত করেছিল। পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূর তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। তারপর হোয়ার ইজ দ্য স্পাইডার ট্রাইং টু গো। মাকড়সা কোথায় যেতে চাইছে। দ্য স্পাইডার্স ট্রাইং টু ক্লিম্ব অ্যান্ড ওয়াটার স্পাউট। নাম্বার 5 হু এম আই আমি কে। এতে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন আ হাইভ।
আমি আমার বন্ধুর সাথে একটি মৌচাকে থাকি। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি। হু অ্যাম আই, আমি কে। এখানে নিজের সম্পর্কে কিছু হিন্টস দেওয়া রয়েছে। আই অ্যাম হানি বি, আমি মৌমাছি। বিতে আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য আমি খাদ্য সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই, আমি কে। আই অ্যাম অ্যান্ট, আমি পিঁপড়ে। নাম্বার সিতে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নাও। এতে অ্যান্টস, বিজ, অ্যান্টস মানে পিঁপড়ে, বিজ মানে মাছি, মেক হানি কারা মধু তৈরি করে, সেক্ষেত্রে এখানে বিজ অর্থাৎ মৌমাছিরা হবে। সিতে গ্রাস হোপার গ্লো ওয়ার্ম, গ্লোস টু গিভ লাইট, আলো দেওয়ার জন্য জ্বলজ্বল করে কারা, গ্লো ওয়ার্ম জোনাকি পোকা। সিতে স্পাইডার হ্যাজ 6 legs, মাকড়সার কটি, 8টি না 6টি পা আছে, 8টি পা আছে। নাম্বার 7-এ ফিল ইন দ্য চার্ট ইউজিং কারেক্ট ওয়ার্ডস এন্ডিং উইথ ডি অর ইডি, হাফ নাম্বার করে পাবে। ডি বা ইডি দিয়ে শেষ হওয়া সঠিক শব্দ ব্যবহার করে এই চার্টটা পূরণ করতে হবে। নাও অর্থাৎ এখন, দেন মানে তখন। এতে হেল্প, তাহলে এখানে ইডি যোগ করলে হবে হেল্প। সাহায্য করেছিল বিলিভ, বিলিভড। আস্কড, জিজ্ঞাসা করা, আস্কড জিজ্ঞাসা করেছিল। ভিজিট, ভিজিটেড। নাম্বার 8-এ মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। হার্মফুল দিয়ে সেন্টেন্স লিখতে পারো, মসকুইটো ইজ আ হার্মফুল ইনসেক্ট। বিতে প্রাউড, তোমরা লিখতে পারো দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, পিকক তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। নেক্সট, সামার অর্থাৎ গ্রীষ্মকাল। মার্চ, এপ্রিল, মে অ্যান্ড জুন আর দ্য মান্থ অফ সামার সিজন। শীতে চির, দ্য বার্ডস চির দ্য মর্নিং, পাখিগুলো সকালে কি করে, শব্দ করে। নাম্বার 9-এ রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা সাজালে পাবে ওয়াশ অর্থাৎ ধোয়া, বিতে হবে ওয়াটার জল, সিতে হবে পন্ড পুকুর, ডিতে হবে ট্রি অর্থাৎ গাছ। নাম্বার 10-এ রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য গিভন ওয়ার্ডস, হাফ নাম্বার করে থাকছে। শব্দগুলোর বিপরীত শব্দ লিখবে। লং অর্থাৎ দীর্ঘ, এখানে শর্ট লিখবে, ছোট। বিতে বিগ, বড়, স্মল, ছোট। নাম্বার 11-এ পিক দ্য ওড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, যেটার সাথে মিলবে না বেমানান শব্দ সেটার সাথে গোল করবে। লেক অর্থাৎ জলাশয়, রিভার নদী, পাম্প আর পন্ড মানে পুকুর। পাম্প শব্দটা আলাদা, তোমরা পাম্পে সার্কেল করবে। বিতে ক্লাউড, মেঘ, স্কাই আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস, এখানে গ্রাস আলাদা, গ্রাসে সার্কেল করবে। নাম্বার সিতে ম্যান মানে মানুষ, গার্ল মানে মেয়ে, চাইল্ড মানে শিশু, ট্রি মানে গাছ, ট্রি শব্দটা আলাদা, ট্রিতে সার্কেল। এই ছিল তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয়ে কোশ্চেন, এগুলো বাড়িতে তোমরা পড়তে থাকো।